হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর বাইকের ভিডিও নিয়ে আসলাম। তো আমি অলমোস্ট 1000 কিলো পার করে ফেলেছি রাইড করে। আর ভাবছি যে ওই যে 1000 কিলোর পর আমার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে এই বাইকের সাথে, এটা আপনাদের সাথে একটু শেয়ার করবি। তো এখানে আমি অলমোস্ট, যদি আমি মিটার দেখি, অলমোস্ট 1153 কিলো চালানো হয়েছে আমার এই বাইকে। এবং আমার এখানে মাইলেজ শো করতেছে এখন 68.3 লিটার পার কিলোমিটার পার লিটার, যেটা হচ্ছে অ্যাভারেজ মাইলেজ শো করতেছে। তো আমার আমি কিনছি এটা 2 তারিখ, আরো 2 মাস আগে, যেটা হচ্ছে জুলাই, মেবি জুলাই, হ্যাঁ জুলাই 2 তারিখ কিনছিলাম বাইকটা। তো প্রায় 2 মাসের উপরে হয়ে গেছে এবং আমি 1100 কিলোমিটার মতো চালিয়েছি। তো এটার ভালো মন্দ খুঁটিনাটি নিয়ে এখানে আমি কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করব কি কি করেছি না করেছি। সবাই দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই বাইকের সবচেয়ে মেইন যেই পারপাসটা হচ্ছে কিনাটার, এটা হচ্ছে এটার মাইলেজ। এটার মাইলেজ কোম্পানি থেকে ক্লেম করা অলমোস্ট 70 কিলোমিটার। তো আমি নতুন অবস্থায় প্রায় 70 কিলোমিটারের কাছাকাছি পেয়েছি। যত দিন যাচ্ছে আমার গাড়ি চালানোর গতিও বাড়ছে, তো মাইলেজ কিছুটা কমে যাচ্ছে। এখন 68 কিলোমিটার মতো আছে। তারপর দ্বিতীয় যেটা আমার কাছে ভালো লাগছে, এটা হচ্ছে যে সিটিং কমফোর্ট ধরেন, আমার হাইট যেটা আছে 5 ফিট 4-এর মতো, 5 ফিট 4। তো 5 ফিট 4 হাইটের জন্য অন্যান্য বাইক ম্যাক্সিমাম অনেক সুন্দর সুন্দর বাইক আছে, স্পোর্টস বাইক আছে যেগুলো হচ্ছে হাইট অনেক উঁচা থাকে। এটার হাইট 885 মিলিমিটার মনে হয় সিট হাইট। দেখেন আমি 2টা পাই কিন্তু পাচ্ছি ঠিক মতো, হ্যাঁ, যার ফলে এটা যখন আমি চালাবো তখন আমার একটা আলাদা কনফিডেন্স পাওয়া যাবে। দেন হাইট গেল, তারপর মাইলেজ গেল, তারপর লুকস। একটা লোয়ার সিসি বাইক অনুযায়ী এটা লুকস কিন্তু যথেষ্ট স্মার্ট। তো এটা যারা ইয়াং জেনারেশন আছে, যারা চাকরিতে ঢুকেছেন, তারা সাশ্রয়ী মূল্যে একটা স্মার্ট লুকের বাইক পেয়ে যাচ্ছেন এই হুন্ডা এসপি 125-এ। তো এটা দেখতে পাচ্ছেন আমি আজকে পরিষ্কার করেছি, লুক অনেক স্মার্ট লাগে এটা। তারপর হুন্ডার সার্ভিস তো আছেই মোটামুটি ভালোই। আচ্ছা, অনেক ভালো দিকও আছে, আবার এই যে আমার যে 2 মাসের এক্সপিরিয়েন্সে খারাপ দিকও কিন্তু আছে। তো ভালো দিকটা আগে বলি, যেগুলো অলরেডি বলে ফেলেছি 3টা পয়েন্ট। তারপর হচ্ছে এটার ইঞ্জিন পারফরমেন্স, ইঞ্জিন স্মুথনেস যেটা আছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। তারপর এটার যেই চাকা যেটা আছে, আমার 125 সিসি অনুযায়ী আমার কাছে মোটামুটি পারফেক্ট মনে হয়েছে। আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অ্যাক্সিডেন্ট করিনি, আল্লাহ মাফ করুক। দেন হচ্ছে এটা কালার গ্রেডিং আছে মোটামুটি ভালো। যদি আরো কিছু আচ্ছা, খারাপ দিক যদি কিছু বলি, যেহেতু আমি বাইকটা কিনেছি বর্ষার সিজনে, আপনারা সবাই জানেন যে বাইকের যত ক্ষতি হয় এই বর্ষার সিজনটাতেই সবচেয়ে বেশি ক্ষতি হয় আর কি। কারণ যেহেতু এটার হচ্ছে মেটাল বডি, বিভিন্ন যন্ত্রপাতি যা আছে সবই হচ্ছে কি মেটাল, আয়রনের। তাই একটু চশমা পরিনি, তাই এগুলো মরিচা পড়া, ঝং ধরা, এটা পানির সংস্পর্শে আসলে এটা বেশি সমস্যা করে। আর আমি যেহেতু অফিসে যাই এই বাইক দিয়ে, আর রেইনকোট নর্মালি নেওয়া হয় না বাইরে, তো এটা আমি অনেকদিন দেখেছি। আমি ফার্স্টে এত গুরুত্ব দেইনি, যে আমার প্রায় প্রতিদিন প্রায় 1 সপ্তাহে আমার বাইক মানে বাইরে ছিল এবং বৃষ্টিতে ভিজেছে। প্রথম প্রথম হয়তো কোনো সমস্যা বুঝি নাই, যে স্টার্ট ঠিক মতো নিত, সবকিছু নর্মাল। কিন্তু কয়েক সপ্তাহ পর আমি একদিন যখন আমার ওই যে সার্ভিসিং এর ডেট আসছে, ফার্স্ট সার্ভিসিং এর ডেট, তখন দেখতেছি যে আমার ওই যে ইঞ্জিন স্টার্ট যেটা আছে, পুশ অন দিয়ে আমরা যেটা করি সেলফ স্টার্ট, ওইটা স্টার্ট নিচ্ছিল না। এইটা খুব প্রবলেম করতেছিল।
যে এটা বৃষ্টির কারণে এখানে পানি ঢুকছিল, এই চাপাতে পানি ঢুকছিল, পানি ঢোকার ফলে এখানে মনে হয় সার্কিটটা কাজ করতেছিল না আর কি। তো এটা নিয়ে খুবই হ্যাসেলে পড়ছিলাম। একদিন তো সার্ভিস সেন্টারে যাইতে গিয়ে মানে রাস্তা তো একই খারাপ, আমাদের কুমিল্লা কোটবাড়ির রাস্তা। এটা হচ্ছে কোটবাড়ি বিশ্ব রোড থেকে টমসন ব্রিজ ওই পর্যন্ত খুবই বাজে রাস্তা। তো এমনও হয়েছে যে মাঝখানে একদম গর্তের মাঝখানে আমার ইঞ্জিন মানে স্টার্ট অফ হয়ে গেছে, আর হচ্ছে এটা স্টার্টও করতে পারতেছি না, কিক স্টার্টও করতে পারতেছি না, সেলফ স্টার্টও করতে পারতেছি না। অনেক হ্যাসেল হয়েছিল। প্লাস হচ্ছে আমি 10-15 মিনিট ট্রাই করার পরে তারপর এটা স্টার্ট নিছে। তো সার্ভিস সেন্টারে নর্মালি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওনারাও আসলে ফার্স্টে ধরতে পারে নাই, পরে বললো যে এটা যেহেতু এফআই ইঞ্জিন প্লাস হচ্ছে এটা নতুন টেকনোলজি, তো এটাতে পানি লাগার কারণে এই সমস্যাটা হতে পারে। তারপর আমি কিছুদিন পর এটাকে গাড়ি শুকানোর পরে তারপর আমি যখন দেখলাম আসলে এটা নিজে নিজে ঠিক হয়ে গেছে আর কি। আমি যদি আপনাদেরকে একটু সাউন্ডটা শোনাই, দেখেন এখন কিন্তু স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, কোনো সমস্যা করে নাই। আর গাড়ি যতদিন শুকনা থাকে মানে যত শুকনা থাকে তত এই প্রবলেমটা আর দেখা দেয়নি, আর আমি পাইও নাই আলহামদুলিল্লাহ। তো এটা ছিল একটু প্রবলেম। যারা এইসব এফআই ইঞ্জিনের বাইক নর্মালি ইউজ করেন তারা চেষ্টা করবেন যে বাইকটাকে একবারে বেশি বৃষ্টিতে না ভিজানো, যতটা পারেন বৃষ্টি থেকে দূরে রাখার জন্য আর কি। তো এটাই হচ্ছে আমার বাইক, সবকিছু আছে ভালোই। এখানে একটু বেশি নোংরা হয়ে যায় যদি কাদাতে চালাই, বেশ নোংরা হয়ে যায়। এখানে কি লাগছে আর হচ্ছে এটার, হ্যাঁ একটু বেশি রাইড করলে আর হচ্ছে কম স্পিডে বেশি চালালে এই ইঞ্জিনটা একটু হট হয়ে যায়, বেশি গরম হয়ে যায়। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আর আমি ফার্স্ট সার্ভিসিং করেছিলাম 400-500 কিলোমিটারের মধ্যেই, যেটা আমার ওই যে নির্দিষ্ট টাইমের আরো আগেই করে ফেলছিলাম। তারপর একটা সমস্যা, যেটা সমস্যা না যদিও, এটার একটা টাইম থাকে, এখানে টাইম শো করা থাকে যে আমার সার্ভিসিং এর ডেটটা। তো আমি অলরেডি ফার্স্ট সার্ভিসিং করে ফেলেছি, কিন্তু এরপরে দেখলাম যে যখন এটার মাইলেজ অনুযায়ী সার্ভিসিং এর ডেট আসছে এখানে একটা সার্ভিস রিমাইন্ডার একটা শো করতো, ব্লিঙ্ক করতো, যেটা দেখতে খুবই অড লাগতো, মানে কেমন মনে হচ্ছে যে আমার বাইকে কোনো সমস্যা আছে। কিন্তু সার্ভিস সেন্টারের সাথে কথা বলে ওনারা বললো যে এটা কোনো সমস্যা না, এটা জাস্ট রিমাইন্ডার। পরে গিয়ে এটা ঠিক করে ফেলছিলাম। তো আপনারাও একটা সার্ভিস রিমাইন্ডার পাবেন, একটা কিসের মতো, টুলসের মতো, যেটা ব্লিঙ্ক করবে, এটা বোঝা যে আপনার সার্ভিসের ডেট হয়ে আসছে আর কি। তো এগুলাই। আর বাইক আলহামদুলিল্লাহ আগের মতোই আছে, ও যদিও মাত্র 2 মাসের মতো হয়েছে। আচ্ছা, আপনাদের এখন আমি একটু ওয়ার্ক অ্যারাউন্ড ভিউ দেখাবো বাইকটার। তো দেখেন, আর কি বলার, বাইকের সাথে জার্নি কন্টিনিউ হোক, সবার মনের ইচ্ছা পূরণ হোক, সবাই তার পছন্দের বাইক কিনুক, চালাক, সবাই সেফ রাইড করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আল্লাহ হাফেজ। আচ্ছা, এখানে আমাদের এই যে বাইকটার লুক দেখতে পাচ্ছেন, আচ্ছা এখানে কাগজপত্রের কথা বলি নাই, আমার কিন্তু ড্রাইভিং লাইসেন্স আমি বাইক কেনার পরে ড্রাইভিং লাইসেন্স করেছি এবং হাতেও পেয়ে গেছি। আপনাদেরকে যদি আমার লাইসেন্সটাকে দেখাই, এই যেটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স, আমি পেয়ে গেছি। কিন্তু এটার যে পিছনের যে রেজিস্ট্রেশনের জন্য আমি টাকা জমা দেওয়া আছে। আজকে শুক্রবার ওনাদের সাথে কথা বললাম, ওনারা বললো যে এটা মানে অফ ডেতে করা সম্ভব না, এটা ওনার ব্যাংক ড্রাফট করবে রবিবারের দিন। আশা করি ওইটাও পেয়ে যাবো খুব শীঘ্রই। তারপর পুরো বাংলাদেশে আমি ইনশাল্লাহ রাইড করব। তারপর যদি আমি একটু মিটারটাকে দেখাই, এই যে মিটার দেখতে পাচ্ছেন, 68 কিলোমিটার পার লিটার মাইলেজ দেখাচ্ছে। আর হচ্ছে 1153 কিলোমিটার আমি রেঞ্জটাকে হয়েছে, মানে আমি টোটাল গিয়েছি, চালিয়েছি। ট্রিপ ওয়ান হচ্ছে, ট্রিপ ওয়ান যেটা আছে একটু দেখাই। ট্রিপ এটা হচ্ছে
আমি ওই যে ফার্স্ট সার্ভিসিং এর পর কতটুক চালাইলাম, অলমোস্ট 712 কিলোমিটার চালিয়েছি আর কি। তো এখানে আরপিএম মিটার, আমি ফার্স্টে মনে হয়েছিল যে আরপিএম মিটার নাই, এটা কেমন লাগবে আরপিএম মিটার ছাড়া, কিন্তু আসলে আমি চালিয়ে অভ্যাস হয়ে গেছে, এখন আরপিএম মিটার আমার প্রয়োজন হয় না। এই যে হেডলাইট, চাকাগুলো যদি দেখেন, চাকাগুলো অলমোস্ট নতুন, শুধু বাইক অনুযায়ী এই কিলোমিটারটা অতটা বেশি না, ঠিক আছে। তো এখানে চাকাগুলো, গ্রিপগুলো দেখেন, চাকার গ্রিপ মোটামুটি ভালোই, আর আমি চালাইও মোটামুটি লিমিটে 50, অ্যারাউন্ড 50-এর মধ্যেই থাকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা হচ্ছে বাংলাদেশ কোঅপারেটিভ একাডেমি, যেটা হচ্ছে বাংলাদেশ সমবায় একাডেমি নামে পরিচিত। এখানে একটা বাগান বিলাস গাছ ছিল, যেটা এখন ছাঁটাই করে দিচ্ছে, এখন ফুলের সিজন না, অন্য সময় অনেক সুন্দর থাকে আর কি। ব্রিজে আমাকে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ এগেইন।